রূপ নিয়ে আমি কখনো অহংকার করি না, কারণ যেটা আমার নেই সেটা নিয়ে আবার কিসের অহংকার। বিয়ে করে নতুন নতুন শ্বশুর বাড়িতে এসেছি। হঠাৎ একদিন রাত্রেবেলা লোডশেডিং হয়ে গেল। হাজব্যান্ড আমার মোমবাতি জ্বালিয়ে অনেকক্ষণ ধরে ঘরের মধ্যে কি যেন খোঁজাখুঁজি করে চলেছে। অনেকক্ষণ দেখার পর আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলো তো, তুমি অন্ধকারের মধ্যে খুঁজছোটা কি? হাজব্যান্ড আমার ক্যাবলার মতো দাঁত বার করে বললো, হে, আসলে তোমার দাঁতগুলো একটু বের করবে, অন্ধকারে না তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কিছুদিন আগে পাশের বাড়ির দত্তবাবুর সাথে আমার হাজব্যান্ডের সেই ঝগড়া, তুমুল ঝগড়া যাকে বলে। ঝগড়ার এক পর্যায়ে দত্তবাবু আমার শ্বশুরমশাইকে নিয়ে টানাটানি শুরু করলেন। শ্বশুরমশাইকে তুলে নানান রকম কথা বলতে লাগলো। হাজব্যান্ড আমার ঘরে এসে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে দত্তবাবুর সামনে দাঁড় করিয়ে দিল, দিয়ে বলল, আমার বাবা রোগা পাতলা ছিল রে, তাই আমার বাবাকে তুলে কথা বলতে পারলি, নে পারলে আমার বউকে তুলে দেখা। পাশের বাড়ির ঘন্টুদার ছেলের অন্নপ্রাশন, পাড়ার সবার নেমন্তন্ন হয়েছে আমাদের বাড়ি বাদ দিয়ে। হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম, কি গো ঘন্টুদা সবাইকে নেমন্তন্ন করলো, কই আমাদের তো করলো না? হাজব্যান্ড আমার দাঁত বার করে বললো, কি করে করবে বলো, নেমন্তন্ন করলে তো 20 জনের খাবার তুমি একাই সাবার করে দাও।